মহিউদ্দিন হাসান খান খান সাহেব, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন কেমন তাম্বুল খানার গেদুরা? সবাইকে ঈদ মুবারক। মানুষ একটু পাতলা পাতলা লাগতে আছে, তাই না? কারণ এই এলাকায় এই প্রথম তো আমাদের জিলানি ভাই যখন প্রচারণা চালাইছে, এলাকার অনেক মুরব্বীরা হয়তো বলছে যে হুজুর আবার কি গান গাবে, গান তো গায় খালি মমতাজে একাই, তাই না? মমতাজের দাওয়াত দিলে দেখতেন মাঠে আর জায়গা হইতো না। এখন সে বলছে যে আমরা সুস্থ সংস্কৃতির আয়োজন করব, মুরব্বীরা সব দূরে সরে গেছে। কারণ ওনাদের মগজের ভিতরে একটা মেসেজ যুগ যুগ ধরে ঢুকাই দেওয়া হয়েছে যে গান বাজনা বলতেই শুধু মমতাজরাই পারে, হুজুররা কিছু পারে না। যেসব মুরব্বীরা বুজুর্গি দেখাইছে যে এইসব ইসলামে নাই, এরা দেনকে জুয়ানকালে যাত্রাপালায় যায় বসে থাকতো। একসময় ছিল না গ্রামে গ্রামে যাত্রাপালা? এই যাত্রাপালাগুলো দূর হয়েছে আমাদের এই সমস্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের বদলতে, এবং ওলামায়ে কেরামের বেশি বেশি ওয়াজ মাহফিল করার কারণে এই যাত্রাপালাগুলো উঠে গেছে। কারণ আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো, সেই যুবকরা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন? তো এইভাবে একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটছে আমাদের দেশে। যে যুবকরা আগে মমতাজের ডেট আনার জন্য সিরিয়াল ধরে থাকতো, সেই যুবকরা এখন মিজানুর রহমান আজহারির ডেট আনার জন্য ছোটে, তারা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ডেট আনার জন্য ছোটে। একটা বিপ্লব ঘটে গেছে। কিন্তু যুগ যুগ ধরে যারা অপসংস্কৃতি চর্চা করে আমাদের দেশে, এরা আমাদের আগের প্রজন্মের মাথার মধ্যে একটা মেসেজ ঢুকাই দিছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে গান বাজনা আর নাচানাচি। সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী যে একটা সংস্কৃতি আছে, এই মেসেজটা তাদের কাছে পৌঁছায় নাই। এই কারণে তারা মনে করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই বোধহয় এটা অপসংস্কৃতির কিছু, গান বাজনা হবে, নাচানাচি হবে, এইগুলাই হবে। আর তাদের ধারণা যে ইসলামে এইসব জায়েজ নাই। একজন সাহাবী ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবিতা লিখতেন এবং এই কবিতাগুলো সুন্দর করে আবৃত্তি করতেন। তার আবৃত্তি করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আলাদা একটা মেম্বার দিয়ে দিয়েছিলেন যে তুমি এই মেম্বারে বসে বসে তোমার এই নাশিদগুলো গাইবা। এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের বিরুদ্ধে যখন এই কবিতাগুলো পাঠ করতেন, আল্লাহর হাবিব বলতেন যে আমাদের তীরের আঘাতের চাইতে তোমার এই নাশিদের আঘাত তাদের দিলের ভিতর বেশি আঘাত করে। তাইলে এই ইসলামী সংস্কৃতি, এই হাম নাত নাশিদ যে গাওয়া হয়, এগুলোর একটা পাওয়ার আছে বাতিলের বিরুদ্ধে। এই যে আমার অনেকে পছন্দ করে না, অনেকে মনে হয় কি হুজুর আবার এটি কি বাদাই মিগিরি করে নাকি। কিন্তু আমার এই মজার ছলে কিছু কিছু কথা বাতিলের বিরুদ্ধে এমনভাবে কাজে লাগে, দুই চারটা মিছিল মিটিং অত কাজে লাগে না। এর একটা প্রমাণ, গত বছর কোকা কোলার একটা বিজ্ঞাপন ডাবিং করছিলাম, দেখছিলেন না আপনারা? কোকা কোলারে প্রমোট করে ওরা যে বিজ্ঞাপনটা ছাড়ছিল, ওই বিজ্ঞাপনটা ভিউ হয়েছিল 2.5 লাখ। আর আমি ওইটারে আবার কোকা কোলার বিরুদ্ধে ডাবিং করে ছাড়ছিলাম, ওইটা হয়েছিল 3 মিলিয়ন। তাইলে এই জবাবটা কাজে লাগছে না? এবং এমন কাজে লাগছে যে ওই কোকা কোলার বিজ্ঞাপনটা তারা ডিলিট করে দিয়েছিল চ্যানেল থেকে। তো এরকম কিছু সিস্টেম আছে। যুগ যেমন বাতিল প্রতিহত করার জন্য তেমন কিছু কৌশল অবলম্বন করতে হয়। মুসা আলাইহিস সালামের যুগে যেরকম উম্মত ছিল ঘাটতারা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওরকম একটা মেজাজ দিয়ে পাঠাইছিলেন যে ঘাটতারারা সামনে আসলে থাপড় দিয়ে সোজা গিরে ফেলাইতো। আবার চিকিৎসা বিজ্ঞান নিয়ে তারা বেশি চর্চা করত। ঈসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিয়েছেন যে কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে সে সুস্থ হয়ে যেত, অন্ধের চোখে হাত বুলাই দিলে সে চোখ ভালো হয়ে যেত। যে যুগের মানুষ যেমন, সেই যুগের ওই দায়ীও আল্লাহ তাআলা ওইভাবে পাঠায়। তা আমাদের হাবিবের যুগে ওই মক্কার মানুষজন সাহিত্য চর্চা নিয়ে খুব বোঝাপড়া করত। যার সাহিত্যের মান যত বেশি, তার দাম তত বেশি। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন একটা মজেজা দিলেন যে এই কোরআনের সাহিত্যের কাছে কিয়ামত পর্যন্ত কোনো সাহিত্যিক চান্স পাবে না, ঠিক না? এরকম যখন যে যুগ আসছে, আল্লাহ তাআলা এরকম একজন দায়ী পাঠাই দিয়েছেন ওই যুগ অনুযায়ী মোকাবেলা করার জন্য। তা আমাদের যুগের আমরা মানুষ হয়ে গেছি টিকটক মার্কা। তো এই জন্য আমাদের টিকটক মার্কা দায়ীও আল্লাহ তাআলা ঠিক করে দেয়। আপনি এই সিস্টেমে কাম করেন। মনে করেন আমাদের অনেক যুব সমাজ তো মোবাইলে আসক্ত, ঠিক না? মোবাইলের বাইরে তাদের জীবন একদম বৃথা মনে হয়।
তো যে যুবকটা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই মোবাইলে গান বাজনাই দেখে। এখন ওলামায়ে কেরামের বয়ানগুলা যদি এই ইউটিউব ফেসবুকে আপলোড না হইতো, তাহলে গান বাজনার বিকল্প কিছু পাইতো আর যুবকরা? তো বয়ানগুলো আপলোড হওয়ার কারণে কিছু মানুষ মোবাইল নিয়ে পড়ে থাকলে একটু ওয়াজ শোনে, ঠিক না? ঠিক তেমনি ভাবে আমাদের নাসিদ শিল্পীরা যদি গজলগুলো না গাইতো, আল্লাহ রসুলের শানে হামনাত না গাইতো, তাহলে ওই মমতাজের গানই শোনা লাগতো সারাদিন। হামনাত গায়ে এই কলরব শিল্পী গোষ্ঠী, দাবানল শিল্পী, সাইমন শিল্পী গোষ্ঠী। সাইমন শিল্পী গোষ্ঠীর নামটা আগে করা উচিত ছিল, কারণ এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামী সংস্কৃতির অঙ্গনে এই বিপ্লবটা ঘটানো শুরু করছে সাইমন শিল্পী গোষ্ঠী, তারপরে কলরব শিল্পী গোষ্ঠী, তারপরে দাবানল শিল্পী গোষ্ঠী। তো এনারা যদি এই আল্লাহ রসুলের শানে গানগুলা না গাইতো, তাহলে আমাদের সারা জীবন ওই যাত্রার গানই শোনা লাগতো, বিকল্প কোনো গান পাইতাম না। তারা ইসলামী নাশিদগুলা এই সোশ্যাল মিডিয়ায় প্রচার করে করে ওই বাতিলের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম দাঁড়াইছে, যে এখন যুবকরা ইচ্ছা করলে ইসলামী নাশিদও শুনতে পারে, ইবাদতের গানও শুনতে পারে, ঠিক কিনা? এটা একটা সাংস্কৃতিক বিপ্লব। এই বিপ্লবটা এই 5ই আগস্টের পরে হয় নাই, অনেক আগেই হয়েছে। কারণ যাত্রাপালা তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, ঠিক না? আগে যেমন গ্রামে গঞ্জে যাত্রাপালা দেখতেন, এখন কি তেমন যাত্রাপালার আয়োজন হয়? যাত্রাপালার আয়োজন হয় না, ওয়াজ মাহফিলই বেশি হয়। তো এই বিপ্লবটা ঘটছে এই কারণে। তো মমতাজরাও দেখছে যে কি রে, আমরা যে মঞ্চে গান গাইতাম সেই মঞ্চ দিয়ে এখন হুজুররা দখল করে নিছে, হুজুরে তো আমাকে পেটে লাথি মেরে দিছে, এখন তো আমার একটু হুজুর সাজা দরকার। একদিন সংসদে খাড়াই খাড়ে বলছিল যে মাননীয় স্পিকার, আমিও সিয়াসিত্তার হাদিস পারি, বলছিল না? তো মানুষ এখন মানে সচেতন হয়ে গেছে, কে যে সিয়াসিত্তার আলেম আর কেটা বুক ফেটে যে আলেম, আমরা এখন ভালো করেই বুঝি, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যারা উপস্থিত আছেন, মন খারাপ করবেন না। একটা কাজ শুরু করলে একটু মানুষ কম হয়। যেমন আজকের এই প্রেজেন্টেশন দেখে মানুষজন বুঝবে যে না, আনন্দ আয়োজন বলতে ইসলামেও একটু জায়গা আছে। ইসলাম তো আর সন্ন্যাসী ধর্ম না, ঠিক না? সন্ন্যাসী ধর্ম না যে আপনার মসজিদেই বসে থাকতে হইবে, মসজিদে বসে ইবাদত করতে, আর কিচ্ছু করা যাবে না, এরকম ধর্ম ইসলাম না। ইসলাম একটা সামাজিক ধর্ম এবং কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করতে হবে সব ইসলামের মধ্যে আছে। এখন যদি আপনি মনে করেন যে হাসি তামাশা ইসলামের নাই, তাহলে হাসি নামক নিয়ামতটা আল্লাহ দিয়েছেন কেন আমার আপনার ভিতর? হাসি নামক একটা নিয়ামত যেহেতু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সুতরাং এর সঠিক ব্যবহার করারও পন্থা ইসলামের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা নিজেদের ধর্ম সম্পর্কে একটু চর্চা করি কম। আমরা ওই যে ওযুর ফরজ আর গোসলের ফরজ এই কয়েকটা মুখস্থ করে বুঝি যে এইটুকু কি ইসলাম, বাস ইসলাম শিখে ফেলাইছি। একটুক শিখে দেখবেন যে কিছু মুরব্বী মসজিদের সভাপতি হয়ে গেছে, নিজের বিশাল বড় পণ্ডিত মনে করে, পরে ইমাম সাহেব চাকরিও খাইয়ে দেয়। কিন্তু হে মনে করে যে এইটাই ইসলাম, এই যে ওযুর ফরজ গোসলের ফরজ জানি, নামাজের নিয়ম কানুন জানি, এটুকু ইসলাম। ওই সভাপতি সব দেখবেন যখন নিজের মেয়ের বিয়ে হয় অথবা নাতির মুসলমানি হয়, তখন চিন্তা করে যে বিয়ে বাড়িতে তো একটু হাসি তামাশা করা না করলে যুবকরা খুশি হয় না, আত্মীয় স্বজন আসছে, কিন্তু ইসলামে তো মনে হয় হাসি তামাশা নাই, তাহলে কি করা যায়? হিন্দুয়ানি সংস্কৃতি থেকে ধার করে নিয়ে আসি। হিন্দুরা যেমন বিয়ের বাড়িতে ডেকসেট ভাবে নাচানাচি করে, ওই মসজিদের সভাপতিও তার মেয়ের বিয়েতে নাতির মুসলমানদের ডেকসেট নেই নিয়ে হিন্দি গান চালে নাচে। তো নাচে যখন কুলাইতে পারে না, নিজেও নাচা শুরু করে, তো নিজেও কুলাইতে পারে না, তখন হিজড়া ভালো করিয়ে নিয়ে নাচায়। ওই সময় তারা ফতোয়া তালাশ করে না। কিন্তু আমরা যখন সুস্থ সংস্কৃতি চর্চা করতে যাই, তখন মুখটা একটু বাঁকা করে একটু হুজুররা আবার এইসব করে নাকি। তা তাদের কাছে এই সঠিক মেসেজটা পৌঁছায় নাই। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলা সবসময় সংস্কৃতি বলতেই বুঝাইছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই নাচ গান। এই কারণে দেখবেন প্রাতিষ্ঠানিকভাবে অপসংস্কৃতি চর্চা হয়। এই যে আমাদের স্কুলগুলোতে যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের একটা ছাত্রীকে দিয়ে প্রেমের গানের তালে তালে নাচায়। ওইখানে তার অভিভাবকরা থাকে, শিক্ষকরা থাকে, তাদের সামনে যে প্রেমের গানের তালে তালে নাচায়, কেমন যেন প্রাতিষ্ঠানিকভাবেই তাকে বেহায়া বানাই দিল, ঠিক কিনা বলেন? সুতরাং এই সুস্থ সংস্কৃতি চর্চাটা আমাদের ছড়াইতে হবে, বুঝাইতে হবে যে তোমার হাসি আনন্দের সাথে অশ্লীলতার কোনো সম্পর্ক নাই। তুমি যদি হাসতে চাও, অশ্লীলতা ছাড়াও হাসতে পারবা। আনন্দ এবং অশ্লীলতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু যারা এই মিডিয়ার অপসংস্কৃতি চর্চা করে, এরা মানুষের মগজে ঢুকায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হাসি তামাশা মানেই অশ্লীলতা, অশ্লীলতা ছাড়া হাসি তামাশা নাই। অথচ অশ্লীলতা ছাড়া হাসি আনন্দ আমাদের হাবিবও করে গেছেন সাহাবায়ে কেরামের সাথে, ঠিক না? এক মুরব্বী সাহাবী এসে বলছিল, না হুজুর আমি কি জান্নাতে যাইতে পারবো? হুজুর বলছেন না, বুড়ো মানুষ জান্নাতে যাবে না।
মুরব্বী তো কামদার শুরু করে দিছে। পরে হুজুর সান্ত্বনা দিয়ে বললেন যে বুড়া মানুষ জান্নাতে যাইতে পারবে না, মানে তুমি যখন জান্নাতে যাবা যুবক হয়ে তা জান্নাতে যাবা। তো এই যে একটা আনন্দের একটা কৌতুক হলো না, কিন্তু এর মধ্যে কোনো অশ্লীলতা আছে, ব্যবহার আছে, কিচ্ছু নাই। একজন সাহাবী বাজারে এই বেচা কিনা করতেছে, আল্লাহর ওই পিছন থেকে জড়াই ধরে উস্কায় ধরে কইতেছে যে এই গোলাম বিক্রি করবো একজন, কেউ কিনবেন নাকি। এই যে একটা আনন্দ করছে, এর মধ্যে কোনো অশ্লীলতা নাই, বেহায়া নাই, কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না, ঠিক কিনা? তো এই যে আমরা এত সময় নাসিদ গুলা শুনছি, আনন্দের কোনো কমতি ছিল? গান শুনলে যে মজাটা পাই, এই নাসিদ শুনেও সেই মজাটাই পাইছি। পার্থক্য শুধু গান অপসংস্কৃতির অশ্লীল গান শুনলে গুনাহ হইতো, এই গান শুনে আমার কোনো গুনাহ হয় নাই, বরং আল্লাহ রসুলের মহব্বত বৃদ্ধি পাইছে, ঠিক কিনা? এটাই সুস্থ সংস্কৃতি এবং অপসংস্কৃতির পার্থক্য। এই পার্থক্যটা বোঝানোর জন্যই আজকের এই আয়োজন আপনাদের এলাকার যুবকরা করছে। হয়তোবা অনেক মুরব্বীরা বোঝেন নাই, মনে করছেন যে তারাও মনে হয় মমতাজের দাওয়াত দিবে আমার কাছ থেকে কালেকশন করে, কিন্তু আনন্দ করার জন্য মমতাজ প্রয়োজন নাই। হুজুরদেরও আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠ দান করছেন এবং এই তাদের কণ্ঠ দিয়েও মানুষকে আনন্দ দেওয়া যায়, এই মেসেজটাই দেওয়ার উদ্দেশ্য। তো আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রসুলের গুণগান হবে, আমাদের অনুষ্ঠানে আল্লাহর কোনো গজব নাই, আল্লাহর কোনো গোস্তা নাই, বরং আল্লাহর রহমত নাজিল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? যেহেতু আল্লাহ রসুলের গুণগান। আর যারা অপসংস্কৃতির চর্চা করে, অশ্লীল গান বাজনা করে, তাদের অনুষ্ঠানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? এই যে সবাই মিলে যে বললেন যে গজব নাজিল হয়, আজ পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে ঠাটা ফিরে মানুষ মরে গেছে। আসলে আমরা এই গজবের ডেফিনেশন অনেক সময় ভুল করি। আমরা মনে করি যে গজব মানে আসমান থেকে ধরুন করে একটা ঠাডা পড়ে সব মইরে সাফ হয়ে যাবে, এটার নামই মনে হয় গজব, অথবা ভূমিকম্পে সব ধ্বংস হয়ে যাবে। গজব শুধু একটা জিনিসের নাম না, গজব বিভিন্নভাবে আসে। এই যে বিগত এক যুগ ধরে মানুষকে জুলুম করতে করতে একটা দল ক্ষমতাচ্যুত হয়ে গেছে হঠাৎ করে, এটাও আল্লাহর একটা গজব। তো গজব বিভিন্নভাবে আসে, খালি আসমান থেকে আসবে তা না, জমিন থেকেও গজব আসে, প্রাকৃতিক ভাবেও গজব আসে অনেক সময়। উদাহরণস্বরূপ মনে করেন অপসংস্কৃতি চর্চা যারা করে, তাদের গান গাওয়ার সিস্টেম কি, এই মূল শিল্পী যে সে হারমোনিয়াম নিয়ে বসে, হারমোনিয়াম বাজায় আর গান গায়, ওনার পাশে তাল দেওয়ার জন্য একজন ঢোলালা বসে, আবার বাম পাশে আর একজন তাল দেওয়ার জন্য তবলা নিয়ে বসে, এই সিস্টেমে তারা গান গায়। তো তারা ওইভাবে গানের আয়োজন করছে, বসছে হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে। এখন মূল শিল্পী যে গান গাবে, সে হারমোনিয়ামে হাত দিছে আর প্রাকৃতিক একটা গজব চলে আসছে। প্রাকৃতিক গজব মানে ওনার টয়লেটে চাপ দিছে। এখন কি করবে, সে তো মঞ্চে বসে গেছে, এখন তো উঠে টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে হাগায় এসেছে। এখন ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলে আমার একটু সান্ত্বনা দেওয়ার দরকার, তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমারও একটু সান্ত্বনা দেওয়ার দরকার, তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু না, আমাদের চেপে চেপে রাখার দরকার নেই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলা আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক আছে না? তো এই আয়োজনগুলো যত বেশি বেশি করব, আমাদের এলাকার যুবকরাও বুঝবে যে না, আনন্দ করার জন্য আমাদের ইসলামেও সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা আনন্দ করতে পারবো। এই অনুষ্ঠান শুধুমাত্র এরকম স্কুলের মাঠে না, বিয়ে শাদী যাদের আশপাশে বিয়ে শাদী হবে, আপনারা গায়ে হলুদের পরিবর্তে এই ধরনের আয়োজন করবেন। আমাকে ফরিদপুরের মানুষের কাছে নতুন নতুন লাগে, কিন্তু আমরা এই সারা বছর প্রোগ্রাম করি, সিলেট আর চট্টগ্রাম আর ঢাকারও অনেক এলাকা আছে আর কুমিল্লা, এই জেলাগুলো আমরা সারা বছর প্রোগ্রাম করি। অধিকাংশ বিয়ে বাড়িতে যারা ইসলামিক মাইন্ডের, যারা দিন ধর্ম মাইনে চলে, তারা